প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন সাহেবের রুহের মাগফিরাত কামনা করি। সময়ের স্বল্পতা আছে, কথা আমি কম বলবো, তবে সময় শেষে সাহস করে কিছু সত্য কথা বলতেই হবে, বলা উচিত, বলা প্রয়োজন। আজকে শেখ হাসিনা তার কাউন্সিল অধিবেশনে পরিষ্কার করে দিলেন যে আমার কাউন্সিলের লক্ষ্য নির্বাচন এবং বিএনপি জামাত 20 দলকে ক্ষমতার বাইরে রেখে সেই নির্বাচনে আমাদের জিততে হবে। কিসের নির্বাচন, কার নির্বাচন, কাদের দ্বারা নির্বাচন, এই প্রশ্নের জবাব যদি চাইতে চায় 20 দলের জাকপার কাছে, আমার পরিষ্কার কথা, হাসিনার বুয়ার অধীনে কোন নির্বাচন বাংলাদেশ বুয়ারে দিয়ে অন্য কাজ করানো যায়, কিন্তু নির্বাচন করানো যায়। প্রিয় ভাই আমার, সুতরাং আমাদের অবস্থানটা ঠিক রাখা উচিত। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া প্রয়োজন যদি আরো কয়েক বছর লড়তে হয়, আমরা গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছি। স্বাধীনতা সংগ্রাম কিন্তু স্বাধীনতার জন্য শুরু হয়ে নাই, গণতন্ত্রের জন্য শুরু হয়েছে। সুতরাং শেখ হাসিনাকে পরিষ্কার কথা বলে দেওয়া দরকার, বুয়া হাসিনা তোমার অধীনে কোন নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে না। কি জবাব দেওয়ার আমাদের আছে? এই আন্দোলনে কত মানুষকে আমরা হারিয়েছি, কত মানুষের রক্তে ভাঙা বেরিয়েছে বল, কত মানুষ গলায় শাহাদাতের রশি পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। সেই মাটিতে দাঁড়িয়ে হাসিনা বুকে প্রধানমন্ত্রী এনে নির্বাচন করা লাগে 100 বার সেই শহীদদের কথা মনে করতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে আলোচনা হবে না। আরে তোদের সাথে আলোচনা করে কি? গতকাল ছিল 28 তারিখ, এই তারিখে তোমরা বাংলার মাটিতে অগণিত মানুষকে হত্যা করছ। লগি বৈঠক খেলা দেখিয়ে ওয়ার্ল্ড ফ্রেন্ডে গেছ, বাংলাদেশের গণতন্ত্র আর স্বাধীনতার গলা কেটে হত্যা করছ। তোমার হাতে রক্ত, তোমার ঠোঁটে রক্ত, তোমার মুখে রক্ত, তোমার শরীরে রক্ত, তোমার শরীর থেকে আজকে রক্তের পচা গন্ধ, তোমাদের সাথে বৈঠক আমার কিসের? প্রয়োজনে আমরা পল্লী বাংলার কৃষি খেতে যে একজন কৃষকের সাথে পান্তা ভাতকে দেশের পরিস্থিতি নিয়ে আলাপ করবো, কিন্তু এই ঘাতক যাদের সারা দেহে রক্ত, বাংলার দুঃখী মায়ের সন্তানদের, তাদের সাথে বেগমকে আলাপ করার কথা, সকল কথা আলাপ করলে সেটা ভেবে দেখতে হবে। জনগণের সাথে ঐক্য করি, জনগণের সাথে কথা বলি। এই দেশের যে কয়টা পরিবর্তন হয়েছে, 54টা পরিবর্তন হয়েছে জনগণের সাথে আলাপ করে। 66 পরিবর্তন আন্দোলন হয়েছে জনগণের সাথে আলাপ করে। 69 গণঅভ্যুত্থান হয়েছে জনগণের সাথে আলাপ করে। আমার মনে আছে, এখানে ভাষা নেই, নেতাও আছে, মৌলানা ভাসানী মুজিব যখন কারাগারে, সেদিন তিনি জনগণকে বাদ দিয়ে যদি আইনবাহীর সাথে আলাপে যেতেন, মুজিবকে ফাঁসিতে লটকে যেতে হতো। মৌলানা ভাসানী এই বাইতুল মোকাররম থেকে সরাসরি জনগণকে সাথে নিয়ে গভর্নমেন্ট ভবন খেলাও করে পরের দিন হত্যা দেখে দিলেন। আজকে আন্দোলনের স্টাইলটা ঠিক করতে হবে। দেশের জনগণ 16 কোটি, আমি বলি 18 কোটি, যাই হোক 16-18 কথা, এই জনগণ ডিসাইড করলে বাংলার ভাগ্য। 71 আমার হাতে অস্ত্র ছিল না, 71 আমার কোনো ট্রেনিং ছিল না, কিন্তু ইতিহাসের অন্যতম একটা সেরা শক্তির সাথে আমি মোকাবেলা করেছি। আর হাসিনা তুমি তো বুয়া, কেন? আজকে তাই জনগণ, জনগণ এবং জনগণ, এবং তার আগে যে কথা আমি বারবার বলি, আজও বলি, 1947-এর পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে 90-এর পতন পর্যন্ত, এরশাদের পতন পর্যন্ত কোন আন্দোলন জয়লাভ করে নাই যেই আন্দোলনের ছাত্র ঐক্য গড়ে উঠে নাই। ছাত্র ঐক্য হয়েছিল বলাই 47-এ পাকিস্তান হয়েছে, ছাত্র ঐক্য হয়েছিল বলাই 52 ভাষা আন্দোলনে
90 স্বৈরাচারীর সাথে পতন হয়েছে। সুতরাং ছাত্র ঐক্য ছাড়া আন্দোলন হতে পারে, সেই আন্দোলন সফলতার মুখ দেখবে না। তখন বাকি থাকবে আপোষের পথ। তো বুয়া হাসিনার সাথে আল্লাহ পাক যেন আমাদের আপোষ না করায়। আসসালামু আলাইকুম। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।